আজকের আলোচনার যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে হস্তরেখায়, এই হস্তরেখায় গ্রহের অবস্থিতির আলোচনা। এই অবস্থানটা অত্যন্ত ভালো করে জানতে হবে। সেটা হচ্ছে হস্তরেখার মধ্যমার, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, মধ্যমার ক্ষেত্রটি শনি, শনির ক্ষেত্র। এটা বাচ্চা ছেলেরাও জানে, কিন্তু এই ক্ষেত্রটা থেকে কিসের বিচার সেটা জানতে হবে। ব্যবসা, রাজনীতি, চিন্তাশীলতা, মাটির নিচের দ্রব্য, ভাগ্য তৈরির প্রচেষ্টা, জ্ঞানী, ধনী, ভাগ্যবান, এতগুলো জিনিসের এই ক্ষেত্রটা থেকে তার বিচার। এবং এই ক্ষেত্রটা যদি উঁচু হয়, খুব উঁচু না, খুব ফ্ল্যাবি নয়, তাহলে পরম ধার্মিক হয়। যারা খুব ভালো তপস্বী, যোগী, সদ্গুরু ভগবান, তাদেরও হস্তরেখা যদি আপনারা দেখেন কোনো জায়গায়, তাহলে দেখবেন এই জায়গাটা, অর্থাৎ স্যাটার্নের যে জায়গাটা, সেই জায়গাটার অবস্থান ভালো হতেই হবে, না হলে তিনি গুরু, সদ্গুরু ভগবান, অবতার, এটা হবে না। আর অনেকের একটা ধারণা আছে হাত আর ছক বোধহয় আলাদা। কখনোই নয়, ভাগ্য মানুষের একটাই থাকে। এবার যেটা রাশিচক্র, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, বৈদিক সনাতন জ্যোতিষ, যেটাকে বাংলায় বলে ফলিত জ্যোতিষ। এবার যার জন্ম তারিখ সময়টা নেই, তার মানে কি তার ভাগ্য নেই? তা কিন্তু নয়। জন্ম তারিখ সময়টা আছে, সে জানে না। তার মা হয়তো লিখে যাননি, তার বাবা লিখে যাননি, বা জন্মটা এমন সময় হয়েছে লেখা সম্ভব হয়নি। অনেক পুরনো মানুষের এটা হয়। তার মানে এই নয় কখনোই যে তার ভাগ্যটা নেই, ভাগ্যটা আছে। তখন তার হস্তরেখা, এমনকি কারো যদি দুর্ঘটনায় বা বিকলাঙ্গ হয়, দুটো হাত না থাকে, তাহলেও তার ভাগ্য থাকবে, তারও পদ্ধতি আছে। সেই আলোচনাটায় যাব। প্ল্যানেটারি অবস্থানটা একটু দেখবার চেষ্টা করবেন, একটু বোঝবার চেষ্টা করবেন, কারণ পিকচারাইজেশন না থাকলে আপনারা নিজেরা নিজেদের হাতই দেখতে পারেন। সেটা হচ্ছে শনির ক্ষেত্রটা যদি উঁচু হয় এবং একটু জাল থাকে, জাল, পিকচারটা খুব ভালো করে দেখুন, যেখানে স্যাটার্ন লেখা আছে সেখানে যদি কোনো জাল থাকে তাহলে, এবং একটু উঁচু থাকে, তাহলে সে বড় রাজনীতিবিদ হয়, কষ্ট সহিষ্ণু হয়, ছোটবেলা থেকে কষ্ট করে করে বড় হয় এবং কর্মঠ হয়, অলসতা কম থাকে। এবার ওই স্যাটার্নের জায়গাটাই যদি নিচু হয়, তখনই তার দারিদ্রতা আসতে পারে, সুনাম অর্জনে বাধা হতে পারে, এবং প্রকাশক, দার্শনিক, কোনো কারখানার মালিকও যদি হয়, অতুল ঐশ্বর্যের অধিপতিও হয়, তাতেও সে জীবনে শান্তি পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। এই জন্য শনিকে বলা হয় দুঃখের কারণ। তিনি যে কর্মই করাবেন দুঃখের মধ্যে দিয়েই করবেন, এবং দুঃখ যদি আপনি না পান, তাহলে জীবনের যে রস, জীবন যুদ্ধের যে আনন্দ, সেটা কোনোদিন উপলব্ধি করতে পারবেন। এবার অনামিকায় আসি, ছবিটা দেখুন। অনামিকায় দেখুন অ্যাপেলো লেখা আছে, অ্যাপেলো। এই অনামিকার ঠিক নিচের ক্ষেত্রটি হচ্ছে রবি। এখান থেকে আপনি কি পাবেন? যদি এখানে তিল না থাকে, কাটাকাটি না থাকে, চতুষ্কোণ না থাকে, চতুষ্কোণ থাকে, এবং রাফ সারফেস না হয়, মানে সারফেসটা প্লেন হতে হবে, স্মুথ হতে হবে, নিজের হাতটা নিজেই দেখতে পারবেন,
তাহলে সৌন্দর্য প্রীতি, কর্মে বিপুল উৎসাহ, পরিচালন ক্ষমতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অকারণে দম্ভ এবং দাম্ভিকতা। রবি যদি উঁচু থাকে তার একটা দোষ হয়, সেটা হচ্ছে তার মধ্যে একটা অহংকার থাকে, আমি একটা কেউকেটা, আমি সবচেয়ে বড় লোক, আমার প্রচুর গুণ আছে, যেটা ধ্বংসের জন্য দরকার। ভগবানের গীতা পড়লে দেখবেন অহংকার হচ্ছে ধ্বংসের আগের রূপ। ভগবান কাউকে রূপ দেন, কাউকে যৌবন দেন, কাউকে ধন দেন, কাউকে কর্ম দেন, দিয়ে প্রতিষ্ঠা করান। আর যখনই তার অহংকার আসে, সেই অহংকার থেকে তার ওই সমস্ত জিনিসটা এক রাত্রে তিনি কেড়েও নেয়। যখন দুঃসময় পড়ে তখন চেম্বারে এসে অনেকে বলেন সময় ভালো যাচ্ছে না। এটার পেছনের একটা বড় কারণ নিজেকে কিন্তু আত্ম সমালোচনা করে দেখবেন যে অহংকার হয়েছিল। অহংকার ও অভিমান ভগবান সহ্য করেন না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। করতলে গ্রহের অবস্থিতি আলোচনা চলছে। ছবিটির দিকে তাকালে একটু দেখবেন। হ্যালো হ্যালো, বলুন বলুন। হ্যাঁ তো জানুন, ডেট অফ বার্থ, টাইম বলুন। প্রশ্ন দুটোর বেশি করবেন না। 2002 8/7, টাইম কোথায় বলুন, কি জানতে চাইছেন? 2025 সালের জুন থেকে, এই বছর জুন থেকে চাকরির যোগ। সেই চাকরির যোগটা 27 সালের অক্টোবর পর্যন্ত থাকবে। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির যোগ বেশি, ঠিক আছে। আর বিয়ের যোগ এই সামনের মাসে, মে মাস থেকে, শেষ মে 2025 শেষ দিক থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, মেয়ের কিন্তু মাঙ্গলিক আছে, এবং মাঙ্গলিকটা খুব একটা সুবিধাজনক মাঙ্গলিক নয়, সেটাকে কিন্তু প্রতিকার করবেন। মঙ্গল এবং স্থাপিত যোগ, মঙ্গল গ্রহটা ডেভিলেটেড, এবং রাহু শনি এক জায়গায়, দুটো প্রতিকার না করলে মনের মতো আপনার প্রতিষ্ঠা করতে পারবেন না, আটকে যাবেন। 2 নম্বর, বিবাহের ক্ষেত্রে 4th হাউসে নিচস্থ মঙ্গল থাকলে শাশুড়ির সঙ্গে সাপে নেউল সম্পর্ক হবে। অতএব সেইটা একটু ভেবে চিন্তে এগোবেন। আর মে মাস থেকে বিয়ের যোগ পড়ছে। 26 সালের মার্চ অব্দি খুব স্ট্রং যোগ, বাড়ির থেকে দক্ষিণ পশ্চিম দিকে সম্বন্ধ আসবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে যারা ফোন করবেন, দুটোর বেশি প্রশ্ন করবেন না, কারণ আমার অনুষ্ঠান মানে ফোনের ঝড় আসতে থাকবে সকাল থেকেই। ন্যাচারালি প্রত্যেককে আমাকে পরিষেবাটা দিতে হয়, সবাই চায়। আর সব সময় লাইভ ইন ফোনে আছি, এরম নয় যে আজ না পেলে আর পাবেন না। গ্রহের অবস্থিতিটা একটু দেখুন। প্ল্যানেটারি পজিশনস অফ দ্য পাম, ন্যাটাল চার্ট। আপনারা অনেকে ভাবেন কোষ্ঠী আর হাত বোধহয় আলাদা, কখনোই না। যেরকম দক্ষিণেশ্বরের কালী আর কালীঘাটের কালী আলাদা হয় কি, ভগবানটা একজন হয়, সেরকম আপনার নিজের ভাগ্যটা একই জায়গায় দুরকম রিফ্লেকশন হয়। ট্র্যাডিশনাল চার্টেও যা, এখানেও তাই। এখানে যদি শনি খারাপ হয়, ট্র্যাডিশনালে শনি ভালো থাকবে এরকম নয়। সেই বিষয়টা বোঝাবার জন্য অনুষ্ঠানটা, সেটা হচ্ছে যে ছবিটা দেখছেন সেখানে দেখুন বৃহস্পতির ক্ষেত্রটা। বৃহস্পতির ক্ষেত্রে অ্যারো দেওয়া আছে জুপিটার, সেই ক্ষেত্রটা যদি ফ্ল্যাবি হয় তাহলে জেনে রাখবেন উচ্চ আকাঙ্ক্ষা, জ্ঞান, ধর্ম, জ্যোতিষ, রাজনীতি, চাকুরি এবং ব্যবসা প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠা। আর যদি সেখানে চতুষ্কোণ থাকে তাহলে বিবাহের পরে সেই জাতক বা জাতিকার প্রবল উন্নতি হবে, সেটা মেল ফিমেল বোথ, এটা মাথায় রাখতে হবে। এবং সংগঠনের শক্তি তৈরি করে এবং ভিতরে জ্ঞান প্রকাশ করে। আর বৃহস্পতির ক্ষেত্র যদি অতিরিক্ত উঁচু বা প্রশস্ত হয় তাহলে চিন্তাশীল, উদার হৃদয় এবং আনন্দময় হয়, শান্তিপ্রিয় হয় এবং জীবনে প্রয়োজনীয় অর্থ উপার্জন করে। দুটো জিনিসের ভাষা আলাদা। একটা হচ্ছে আপনার যা প্রয়োজন সেটা ভগবান দিচ্ছেন,
আরেকটা হচ্ছে আপনার প্রয়োজনটা অতিরিক্ত, সেটা তিনি দিচ্ছেন না। অতএব অতিরিক্ত যদি যোগ রাশি চক্র বা হস্তরেখায় না থাকে, তাহলে কিন্তু শত চেষ্টাতেও আপনার সেই ধন আসবে না। এটাকেই ভাগ্য বলে, সেটা নিয়ে জন্মায় মানুষ। তাহলে আপনার প্রশ্ন উঠবে, জ্যোতিষরা কি করে? জ্যোতিষদের কাজ হচ্ছে সেইটাকে গাইড করা। হ্যালো 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 হ্যালো, বলুন, ফোনটা ধরে রেখেছেন কেন, বলুন। হ্যাঁ হ্যালো বললাম তো। কি কি হয়েছে? আমি পরিষ্কার করে শুনতে পাচ্ছি না। 89টা শুনেছি, তার আগেরটা বলুন। হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। 89-এর ডেটটা বলুন তো। 13? আচ্ছা, 8 কি? 8ই আগস্ট। কটার সময়? সকাল 5:30? 8:30? আচ্ছা, কোথায় জন্ম? তুলা রাশি, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ। প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। দ্বিতীয় প্রশ্ন আপনি কি বলছিলেন? কর্মের প্রতিষ্ঠা। কর্মের প্রতিষ্ঠা এই রাশির ক্ষেত্রে জুন মাসের 15 তারিখের পর থেকে কর্মের যোগ আসছে। 26 সালের মার্চ অব্দি ভালো যোগ, এই যোগে কর্ম করবে। শনি জন্মকালীন বক্রী রয়েছে এবং সেটা চতুর্থে, সেই গ্রহটাকে কিন্তু প্রতিকার করবেন। আর মঙ্গলটা দ্বাদশে, অতএব মঙ্গল আর শনির প্রতিকার করবেন, না হলে কর্মের ক্ষেত্রে, প্রতিষ্ঠার ক্ষেত্রে আরো দেরি হয়ে যাবে। নমস্কার নেবেন ফোন করবার জন্য। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি সোমবার কালীঘাট। আজ কালীঘাট দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7টা। মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। বুধবার সোদপুর স্টেশনের পাশে বিকেল 4টে থেকে 7টা। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। এছাড়া অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, 24 ঘন্টা অনলাইন কনসালটেশন চলছে। 24 ঘন্টা অনলাইন কনসালটেশন চলছে। ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্সে এডুকেশন কোর্স চলছে। হ্যালো হ্যালো নমস্কার, বলুন বলুন। / 1991 দুপুর 2:40। আচ্ছা, তারপরে বলুন। কি জানতে চাইছেন আপনি? শুনুন, ওর 29 তারিখ থেকে ধাইয়া শুরু হয়েছে। কর্ম ধাইয়া থাকলে যে কর্ম হয় না তা নয়, তবে মে মাসের লাস্ট উইক থেকে কর্মের যোগাযোগ আছে। কিন্তু জন্মকালীন শনি বক্রী এবং বর্তমানে ধাইয়া, শনির প্রতিকারটা করতেই হবে। হ্যাঁ, আর বুধ জন্মকালীন মঙ্গল যুক্ত হয়ে বক্রী রয়েছে, এতে কর্মের যোগাযোগ হয়েও মুখে গিয়ে নষ্ট হয়, কারণ বুধ লিয়াজও করে যোগাযোগটা। এই দুটো গ্রহের প্রতিকারের ব্যবস্থা করতে হবে। মে মাসের লাস্ট উইক থেকে কর্মের যোগাযোগ শুরু হচ্ছে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, যারা অনুষ্ঠানটা প্রথম থেকে দেখছেন, করতলে গ্রহের অবস্থা, দ্য প্ল্যানেটারি পজিশনস অফ দ্য পাম খুব জানা দরকার। নিজেরাই নিজেদের হাতটা বিচার করে দেখতে পারবেন। আমার অনুষ্ঠান যারা ফলো আপ করে দেখবেন, এখানে অল্প বয়সী জ্যোতিষদের মতো কোনো ভুল ব্যাখ্যা, ভুল বকা নয়। এটা ইট ইজ ক্লাস, একদম পরিষ্কার একটা শিক্ষামূলক জ্যোতিষ অনুষ্ঠান, যেটা থেকে আপনি নিজেই নিজের হাতটা দেখবেন। দেখুন প্ল্যানেটারি অবস্থানটা, প্লেইন অফ মার্স লেখা আছে। প্লেইন অফ মার্স, পারপেন্ডিকুলার একটা অ্যারো দেওয়া আছে। ওই মঙ্গলে যদি ক্রস থাকে,
ওই মঙ্গলে যদি তিল থাকে তাহলে হঠাৎ দুর্ঘটনায় আপনার প্রাণ যেতে পারে, এটা মাথায় রাখবেন। শুক্র ভেনাসের ক্ষেত্রে যে অ্যারো দেওয়া আছে সেখানে যদি জাল চিহ্ন থাকে তাহলে বিবাহিত জীবনটা নষ্ট হবে, প্রেমে প্রতারণা হবে, বিয়ের পরে পরস্ত্রীর সাথে যুক্ত হয়ে যাবে পুরুষ, আর নারী পর পুরুষের রত হবে, হ্যাঁ, সেক্সুয়াল করাপশনের সাথে যুক্ত হবে। অতএব পজিশনটা দেখতে হয় কোথায় কি আছে। হ্যালো, বলুন। 1961 দাঁড়ান দাঁড়ান, এটা কার? রাত্রি, ও রাত্রি 8টা। তারপরে কি জানতে চাইছেন? 1961 সাল লাইফে ব্যবসা, তার মানে প্রশ্নটা একটাই আপনার, সেটা হচ্ছে ব্যবসায় উন্নতি করতে পারছে না। এই রাশির ক্ষেত্রে ব্যবসায় কিছুটা উন্নতি শুরু হবে জুলাই 2025-এর পর থেকে, তার আগে নয়। 2 নম্বর, পঞ্চমপতি ষষ্ঠে রয়েছে, মঙ্গলের প্রতিকার করতেই হবে, না হলে বুদ্ধি নাশ হবে, অবসাদ আসবে, হতাশা আসবে, এবং সেখান থেকে শরীর খারাপ হয়ে স্ট্রোক পর্যন্ত হতে পারে, এটা মাথায় রাখতে হবে। আর সপ্তমে শনি স্বক্ষেত্রে থাকলেও তার অষ্টম পতিত্ব দোষ আছে, সে থাকে লগ্নের সপ্তম ঘরে শনি, খোরা করে তারে, খনার বচন পঞ্জিকাতে দেখে নেবেন। সপ্তমে শনি থাকলে জীবনটা খোরা হয়, খোরা মানে ল্যাংড়া নয়, খোরা মানে কি এই ব্যবসা বাণিজ্য কর্ম খুঁড়িয়ে খুঁড়িয়ে হবে। অতএব ওই জায়গাগুলোকে একটু প্রতিকারের ব্যবস্থা করলে জুলাই থেকে একটা আর্থিক স্বাচ্ছন্দ্য এবং ব্যবসায়িক যে রিদিম ছন্দ সেইটা ফিরবে। হ্যাঁ, কোনো অবসাদ নয়, কোনো ঘাবড়াবারও কিছু নেই, সোজা কথাটা আমি সোজাভাবে বলতে শিখেছি। আপনার ওই মঙ্গল এবং শনিটাকে ঠিক করতে হবে। শনি সপ্তমে থাকলে ব্যবসায় দাঁড়াতে দেয় না। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার নেবেন। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, দুটো প্রশ্ন, অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্স, কারণ ওটি গুরুমুখী বিদ্যা, গুহ্য বিদ্যা, গুপ্ত বিদ্যা। গুরু না শেখালে কোনোদিনও সে বুঝতে পারবে না। বই পড়ে কোনোদিনও জ্যোতিষতান্ত্রিক হওয়া যায় না। বইটা একটা সাপোর্ট, কিন্তু তাকে গুরুর দ্বারস্থ হতে হবে। হ্যালো 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 হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার, ডেট অফ বার্থ, আপনি ডেট অফ বার্থ টাইমটা বলুন। 14/4/2000 সকাল 10টা। আচ্ছা, কি জানতে চাইছেন? ছেলে, বলছি প্রথম প্রশ্নের উত্তরটা দেই। প্রথম হচ্ছে ছেলে বয়সটা অল্প। 2 নম্বর, ছেলের 29 তারিখ শনি 7.5 ছিল, 29শে মার্চ 7.5টা চলে গেছে। জন্মকালীন লগ্নপতি নিজ ক্ষেত্রে অবস্থান আছে। এই চঞ্চলতা সহজে কাটবার নয়। বুধটা চঞ্চলতা করায়, বুদ্ধির পরিপক্কতা করায় না, বুদ্ধিহীনতা করায়। এটাকে বলে, ইংরেজিতে বলে সেলফ রিয়ালাইজেশন। বোধটা জন্মাচ্ছে না। এই বোধটাকে ভালো করতে গেলে বুধটার প্রতিকার করতে হবে। আর পঞ্চমে শনি, ওর কিন্তু মেধা আছে, প্রচুর মেধা, বুদ্ধিও রাখে, মানে পড়াশোনার ইন্টেলেক্ট বলে যেটাকে, কিন্তু পড়াশোনাটা না করলে কি মেধাটা ফুটবে? তাহলে সেই চঞ্চলতার জন্য সিলি মিস্টেক, জানা জিনিস ভুল করে পরীক্ষার খাতায় নম্বর কম পেয়ে আসবে। এইটাকে ঠিক মতো প্রতিকার করলে দেখবেন। কোন ক্লাসে পড়ে? এটা 8-এ পড়ে, আর কদিন পরেই মাধ্যমিক হায়ার সেকেন্ডারি দেবে। এখন থেকে প্রস্তুতি না নিলে তখন তো মাধ্যমিক হায়ার সেকেন্ডারি রেজাল্ট ভালো হবে না। ঠিক আছে না? প্রথম হচ্ছে, শুনুন আপনাকে বলি, আমি প্রতিকার নিয়ে তো অনলাইন আলোচনা করি না। আপনি আসানসোলে থাকেন, অফলাইন চেম্বারে আসতে পারেন, আর নালে অনলাইনে কনসালটেশন করে নেবেন। নিচে যে দুটো নাম্বার যাচ্ছে ওই নাম্বারে অনলাইন কনসালটেশন করে নেবেন। আপনাকে সব আমি বুঝিয়ে দেবো কি করতে হবে।
বুধের প্রতিকার করতে হবে, শনির প্রতিকার করতে হবে। আর লিভারটা খুব সাবধান, পেট এবং লিভার কিন্তু ভোগাবে আগামী দিনে। ঠিক আছে, ও যাতে পড়াশোনা ভালো করে, ভালো রেজাল্ট হয়, তার জন্য যেটা করতে হবে সেটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। 24 ঘন্টা অনলাইন কনসালটেশন, ফ্রন্টস কলে বুকিং নাম্বার যাচ্ছে। কেন অনলাইন? দূরে থাকা একটা মানুষের পক্ষে 16টা চেম্বার করা সম্ভব নয়, সপ্তাহে 7টা দিন। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ, টাইম? 22 মে 1951। হ্যাঁ, তারপরে ডেট অফ বার্থ, টাইম? সকাল 9:30 হাওড়া। কি জানতে চাইছেন বলুন? আপনার বৃশ্চিক রাশি, কি জানতে চাইছেন? অন্তর্দশা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে এটা ক্যালকুলেট করে বলা যায় না, যেহেতু লাইভ তো। এবার আপনার এমনি প্রশ্নটা কি বলুন, আমি সব বলে দিচ্ছি। আচ্ছা, প্রথম হচ্ছে শুনুন, আপনার অষ্টমস্ত রাহু, কিন্তু অষ্টমস্ত রাহুর দশাটা চলছে। 1, 2 নম্বর, শরীরটার দিকে নজর রাখবেন, কারণ আপনার বয়স অনুযায়ী রাহুর যে দশা, ওটা কিন্তু মৃত্যুজনিত। অষ্টমস্ত রাহুর দশায় মৃত্যু হয় অনেক সময়, কিন্তু আপনার বৃহস্পতিটা যেহেতু তুঙ্গ ক্ষেত্রে বসে আছে, সেহেতু অকাল মৃত্যু যোগটা নেই। আর 2 নম্বর হচ্ছে এই প্রমোটিং এ যে ভুগছেন, সেইটাই অষ্টমস্ত রাহুরও কিছুটা যোগ রয়েছে। তবে আপনার ধাইয়াটা চলে গেছে। এই জুন জুলাই থেকে নভেম্বর, এই স্প্যানটার মধ্যে প্রমোটিং এর সমস্যাটা অনেকটাই জায়গায় চলে আসবে। আর আরেকটা প্রশ্ন ছিল স্যার। বলুন। আপনি বলেছিলেন শুক্রটা প্রতিকার করতে। হ্যাঁ, কার? শনিটা তো রেট্রোগ্রেড আছে। হ্যাঁ, ওটা কি ব্লু জারকান করলে চলবে? আপনি সবচেয়ে ভালো হচ্ছে শুক্রের জারকনের থেকে এফেক্টিভ বেশি ওপ্যাল। হ্যাঁ, ওপ্যাল পড়বেন, আপনার ক্ষেত্রে ভালো হবে। তাতে হ্যাঁ হ্যাঁ, ওপ্যালের কাজ জারকনের থেকে অনেক ভালো হয়। ঠিক আছে, নমস্কার নেবেন আপনারা। আমি একটা ব্যাপারে বিরাট খুশি, আপনারা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিটা টিভি দেখে দেখে শিখছেন। এটাই আমার এত বছরের অনুষ্ঠানের একটা সার্থকতা, এবং আমি সেইভাবেই অনুষ্ঠানটা করি। সেই কারণেই আমার ফোন সবচেয়ে বেশি জ্যোতিষদের মধ্যে আসে, এমনি আসে না। তার কারণ 37 বছরের অভিজ্ঞতা। প্রশ্নের মুহূর্তের মধ্যে উত্তর, 1 সেকেন্ড সময় লাগবে না উত্তর দিতে। যদি ডেট অফ বার্থটা পাই, 1 সেকেন্ড সময় লাগবে না। যদি হাতটা পাই, তাহলে 2 সেকেন্ড সময় লাগবে না সেটা দেখে বলা। সেটা কিন্তু একদিনে হয় না, ওটা একটা সাধনা। 37 বছরের অভিজ্ঞতা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত যারা ফোন করছেন। সোমবার কালীঘাট দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2 থেকে 5টা, বুধবার দিন সোদপুর স্টেশনের পাশে বিকেল 4টে থেকে 7টা। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। ডেট অফ বার্থ, টাইমটা দাঁড়ান, আগে ডেটটা বলুন। 31/10/2017, টাইম 7টা 4 সকাল। হ্যাঁ, তার মেনশন করতে হবে তো, ওটা তো দুবার আসে। বলুন, কি জানতে চাইছেন? না না, প্রথম হচ্ছে ওর আপনার প্রশ্ন কি বলুন। তার প্রথম কারণ হচ্ছে ওর 7.5 চলছে। 1, রাশির থেকে শনিটা গেছে ওখানে, জন্মকালীন বুধটা ষষ্ঠে, পড়াশোনার ইচ্ছাটা নষ্ট হচ্ছে, এবং লগ্নপতি ডেভিলেটেড, নিচস্থ। হ্যাঁ, এই জায়গাগুলো ঠিক না করলে ওর একাগ্রতা আসবে না। ইচ্ছাটা তৈরি করতে হবে, ইচ্ছাটা তো তৈরি করতে হবে, নাহলে পড়বে কি করে।
এইটা করলেই দেখবেন আস্তে আস্তে চলে আসবে, এত ঘাবড়াবার কিছু নেই। আর 7:30টার প্রতিকার করা দরকার, কারণ এই সময় অলসতা আসে, দেরি করে ঘুম থেকে ওঠা, এগুলো শনি করায়। তার কারণ হচ্ছে পড়তে ইচ্ছা করতে গেলে পরিশ্রম করতে হবে, সেইগুলো না করলে কিন্তু রেজাল্ট ভালো করাটা খুব মুশকিল। হ্যাঁ হ্যাঁ, ওর ওর আর 2.5 বছর আছে, আর 2.5 বছর আছে, তার মধ্যে একটু ভালো ফেস পাবে। হ্যাঁ, আপনি কোথায় থাকেন? ব্যাস, আপনি তাহলে অনলাইনে একবার কনসাল্ট করিয়ে নেবেন, অথবা কলকাতার দিকে যদি আসেন তাহলে আপনি কলকাতায় যে কোনো জায়গায় চেম্বার আছে, শাওরাফুলিতে আছে, কালীঘাটে আছে, শোভাবাজারে আছে। হ্যাঁ, আর নালে অনলাইনে কনসাল্ট করে নিতে পারবেন, ঠিক মতো প্রতিকার করে দিলেই দেখবেন ও পড়াশোনা করবে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন নিয়মটা মেনটেন করবেন। দুটো আজ কালীঘাট দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7 লাইভ হরোস্কোপ, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, নতুন প্রজন্মকে দিশা দেখাবে লাইভ হরোস্কোপ। যা জানতে চাইবেন সব লিপিবদ্ধ করা থাকে, সব লিপিবদ্ধ করা। আগামী 29 তারিখ অমাবস্যা, 30 তারিখ অক্ষয় তৃতীয়া। এই মহাযোগে আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত তন্ত্রের বিশেষ ক্রিয়া, বিরাচারের পদ্ধতিতে। কি ক্রিয়া? বাস্তু দোষ নাশ, কালসর্প মাঙ্গলিক 7.5, যে কোনো শর্ট ক্রিয়া, মারণ, উচ্চাটন, স্তম্ভন, বশীকরণ। এছাড়া গ্রহ পীড়ার ক্ষেত্রে বলি, যে যোগগুলো নিয়ে আমরা জন্মাই, মানে ধরুন কেমুদ্রম, ছন্ন ছাড়া শুনে এসছেন, ধাইয়া, কালসর্প, এগুলো কখনো রত্নে কিছু হবে না, এগুলো দৈব যোগ, দৈব প্রতিকার দিয়ে ঠিক করতে হয়। তার কারণ রাশি চক্রটা যে তৈরি হয়, বা হাতে দেখুন, আপনি সারা দেহের মধ্যে রেখা কোথায় থাকে? হাতে আর পায়ের তলায়, আর কোথাও রেখা থাকে না। হ্যালো, বলুন। জন্ম তারিখ, ডেট অফ বার্থ, টাইম? 25/2/2000, সকাল 10টা 25। বলুন, কি জানতে চাইছেন? অবশ্যই যোগাযোগ আছে, সেই যোগাযোগটা একটু পরে, মাস 2-3 পর থেকে যোগাযোগ আসবে। কিন্তু প্রথম যেটা যোগাযোগ দরকার সেটা হচ্ছে বুধটা ওর দশমে বক্রী। দশম হচ্ছে কর্মস্থান, সেখানে বক্রী শুভগ্রহ থাকলে কর্মের যোগাযোগ আসতে চায় না, আর আসলেও মুখে গিয়ে আটকে যায়। তাহলে বুধ, আর দ্বাদশে ওর শনি আছে নিজ ক্ষেত্রে। অতএব এই বিশ্বলগ্নের আসল গ্রহ হচ্ছে শনি, রাজ্যকারক। সেই শনি যদি ডেভিলেটেড হয়, প্রতিষ্ঠা হতে চরম কষ্ট পাবে। শনি এবং বুধের প্রতিকার করতে হবে। আর নিম্নাঙ্গে বড় ধরনের আঘাত হতে পারে, অর্থাৎ পা, হাঁটু, পায়ের পাতা, এই জায়গাটা থেকে সাবধান। আর কর্মের জায়গাটা এই বছরে ভালো যোগ আছে, ঘাবড়াবার কিছু নেই। 2-3 মাস পর থেকে মাথায় রাখতে হবে, শনি আর বুধকে আপনার কর্মে প্রতিষ্ঠার জন্য প্রতিকার করা দরকার আছে। আপনি কোথায় থাকেন? তাহলে হুগলিতে হলে আমার শেওড়াফুলিতে চেম্বার আছে। ব্যস্ত থাকলে অনলাইনে কনসালটেশন করে নেবেন। প্রতিকার এই টেলিভিশন লাইভে তো বোঝানো যায় না। একদম প্রতি বৃহস্পতিবার দুপুর 2 থেকে 5টা নিচের বুকিং নম্বরে ফোন করে আসবেন, কারণ এইসব ছকের সঙ্গে না সামনাসামনি বসে একটু আলোচনা করার দরকার আছে। দেখবেন একটা সঠিক পথ পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবং চাকরিও হয়ে যাবে। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা অনুষ্ঠানটা দেখছিলেন গ্রহের অবস্থান, প্ল্যানেটারি পজিশনস। হ্যালো হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ, টাইম বলুন। হ্যাঁ,
10টা 7 কলকাতাতে। হ্যাঁ, কি জানতে চাইছি? একটু ক্যারিয়ার সম্বন্ধে জানবো স্যার। কি করছে এখন? চাকরি করছে এখন স্যার। চাকরি এখন করবে। সংস্থাগত পরিবর্তন পুজোর আগে একবার হওয়ার যোগ আছে, এবং যেখানে চাকরি করছে তার থেকে আরো বেটার চাকরি করবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো যোগ। 2025টা যথেষ্ট ভালো যাবে। আচ্ছা। ঠিক আছে, 2025 ভালো যাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা দূরে থাকেন, রিচ করতে পারছেন না, কর্মে ব্যস্ত আছে, তাদের জন্য অনলাইন 24 আওয়ার্স। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শাওরাফুলি, শুক্রবার নিজ গৃহ মন্দির বিকেল 4টে থেকে 7টা, আর শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি নমস্কার। হ্যাঁ, ডেট অফ বার্থ, টাইম 16 2001 ভোর 5:25। ধরুন 16/3, 16 16/3/2001, টাইম ভোর 5:25। বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ বলছি বলেছি আমি ক্যারিয়ার সম্পর্কে কাজবাজ সম্পর্কে একটু জানতে চাইছি। মানে আপনি কি কাজ করছেন এখন? এখন আমি কিছুই করছি না। আচ্ছা, প্রথম হচ্ছে আপনার ধাইয়া ছিল বৃশ্চিক রাশির ক্ষেত্রে, ধাইয়াটা চলে গেছে, এবং এই মুহূর্তে যে যোগাযোগটা আসছে সামনে, মে মাস থেকে, কি এই মে মাসের শেষের দিক থেকে কর্মের যোগাযোগ আসছে ভালো। হ্যাঁ, অতএব কোন দিকে গেলে একটু ভালো হয় যদি বলেন। আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন? আমি কমার্সে আসলে সার্ভিসিং আমার পড়াটা ব্রেক হচ্ছে। হ্যাঁ, প্রথম হচ্ছে আপনার তো বয়স আছে, আপনি কম্পিটিটিভ এক্সাম দেওয়ারও চেষ্টা করুন। 2 নম্বর হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মের যোগ আছে আপনার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যথেষ্ট ভালোভাবেই আছে, এবং আপনি যে কমার্স নিয়ে পড়েছেন, এই কমার্স লাইন ওরিয়েন্টেডই জব আপনার হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বলছি বলছি আমি যে মানে আমি ছোটবেলা থেকে একটু হাতের কাজ নিয়ে, তো হাতের কাজের লাইনের দিকে একটা কি সাকসেস পাবো? হাতের কাজ মানে টেকনিক্যাল, হ্যাঁ টেকনিক্যাল। মানে কি কাজ সেটা? মানে টেকনিক্যাল যেকোনো কিছু আর কি, মানে হাতের লাইনে বলুন। সেই লাইনে অবশ্যই ব্যবসা করতে পারবেন, আচ্ছা আচ্ছা ঠিক সেই লাইনে ব্যবসাও করতে পারবেন, চাকরির চেষ্টা করলেও পারবেন। ওটা তো একটা এক্সট্রা গুণ আপনার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখন আমি কি করলে ভালো হয়? এখন চাকরি করাটাই বেটার, সেই যোগই আসছে আপনার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। গ্রহের অবস্থানটা, ছবিটা দেখুন। এই ছবিটার মধ্যেই সমস্ত জগতের যা যা চাইছেন আপনি সব আছে, কিন্তু সেটা বোঝার মতো পড়াশোনা অল্প বয়সী জ্যোতিষদের নেই। বৃহস্পতি বলে দিয়েছি, রবি বলে দিয়েছি, শনিও বলে দিয়েছি, মঙ্গলও কিছুটা বলেছি। মাথায় রাখবেন, রাহু, কেতু এবং মঙ্গল, এই 3টি অবস্থান যে ওখানে দেখাচ্ছে, এই 3টি অবস্থানে যদি কালার অফ হ্যান্ডসটা খারাপ হয়, ব্ল্যাকিশ হয় এবং তিল থাকে, সেক্ষেত্রে কিন্তু দুরারোগ্য ব্যাধি হতে পারে, যে ব্যাধি থেকে আপনি মুক্তি পাবেন না। সেই জন্য পাম রিডিং এত সহজ না। হ্যালো, হ্যালো নমস্কার। বলুন, সেটা সম্বন্ধে জানবো। বলুন ডেট অফ বার্থ, টাইম 13/4/2014, টাইম সকাল 8:30। কোথায় জন্ম, আরামবাগে। কি জানতে চাইছেন? বলছি ও কি পড়াশোনা ভালো হবে আর ভবিষ্যতে চাকরি পাবে কি? কে কোন ক্লাসে পড়ছে ও? 5-এ। হ্যাঁ, ভবিষ্যতে পড়াশোনাটা ভালো করবে, কিন্তু অত্যাধিক চঞ্চল। এই চঞ্চলতা, হ্যাঁ প্রচন্ড চঞ্চল, মানে কিন্তু প্রচন্ড মেধা আছে, অঙ্ক টঙ্ক ভালো করে বোঝে, কিন্তু বুঝলে কি হবে, সিলি মিস্টেক্স। এই যে চঞ্চলতা, এইটাকে ঠিক করতে হবে, করলে অবশ্যই ভালো রেজাল্টের সম্ভাবনা। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, পেটে অপারেশনের যোগ আছে ইন ফিউচার। আপনার একটা প্রশ্ন ছিল চাকরি, চাকরি ওর হবে হচ্ছে 24 থেকে 26 বছর বয়সে, এবং সচেষ্ট হলে সরকারি চাকরিরও সম্ভাবনা আছে। এখন যে অবস্থান আছে তাতে বুধটা এবং মঙ্গল, এই দুটোকে প্রতিকার করতে হবে, তাহলেই ক্লাসে ভালো রেজাল্ট করতে পারবে, না হলে কিন্তু পারবে না। ঠিক আছে, কোনো দুশ্চিন্তা করার কিছু নেই। কিভাবে হতাশা হবেন না, একদম অবসাদগ্রস্ত হবেন না,
কিভাবে এটার থেকে বেরোনো যায় সেই চেষ্টা করতে হবে। ঠিক আছে, এমনি ভালো যাবে, কিন্তু মঙ্গল চন্দ্রের কনজাংশন আছে, এইটা কিন্তু পেট অপারেশন করায়। ঠিক আছে, আপনি কোথায় থাকেন? আরামবাগে? আপনি শেওড়াফুলিতে আসবেন, এবং ও লাইভ কুষ্টিটাও করা দরকার। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আগামী অমাবস্যা এবং অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া বছরে যত তিথি আছে শ্রেষ্ঠ তিথির একটি তিথি অক্ষয়, যে তিথি আর ক্ষয় নাই। ওই দিন কোনো কর্ম করলে, কোনো গ্রহ প্রতিকার করলে এবং ধারণ করলে তার ফল অব্যর্থ। অক্ষয় তৃতীয়া হচ্ছে একটি সনাতন ধর্ম অনুযায়ী মহাদিন, এবং এই দিনটিকে কিভাবে পালন করতে হয় সেই আলোচনায় আমরা যাব। আমার নিজ গৃহ মন্দিরে বামা কালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। সপ্তমী, অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা এই পর্বাহতে সমস্ত তান্ত্রিক ক্রিয়া করা। হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ, টাইম। 21 অক্টোবর 1997, টাইম টাইম বলুন। হ্যাঁ হ্যাঁ, এবার বলুন কি জানতে চাইছেন ভাইয়ের? আচ্ছা, তার মানে এখন যোগাযোগ চলছেই তো। প্রথম হচ্ছে ভাইয়ের কোনো মাঙ্গলিক নেই, ভাইয়ের বিয়ে ভালো হবে। ভাইয়ের বৃহস্পতি জন্মকালীন নিচস্থ, সেটাকে প্রতিকার করতে হবে। আর ওর বিয়ের যোগ কিন্তু শুরু হয়ে গেছে, 26 সালের নভেম্বর পর্যন্ত স্ট্রং যোগ। বাড়ির দক্ষিণ থেকে পশ্চিম দিকে বিয়ে হলে ভালো হবে, কিন্তু ও যেহেতু নন মাঙ্গলিক, পাত্রীর রাশিচক্রটা মিলিয়ে নিয়ে বিয়ে দেওয়াটা হবে। হ্যাঁ, ভালো বিয়ে হবে। কেমন ঘর বলতে কি বোঝায়? বড়লোক না শিক্ষিত না গরিব, কি কেমন ঘর মানে আমাকে একটু বোঝা। হ্যাঁ, স্ট্যাটাসটা যথেষ্ট ভালো হবে, শিক্ষিত হবে, এবং ওর ওয়াইফের ভাগ্যটা এরকম যে সে চাকরি করতে পারে, কর্ম করতে পারে। হ্যাঁ, ভালো ঘরে বিয়ে হবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একটা প্রাণবন্ত জ্যোতিষ লাইভ আপনারা উপভোগ করছেন, এবং প্রতিদিন সকালে এই অনুষ্ঠান আপনারা দেখে অভ্যস্ত। মাথায় রাখতে হবে, সোমবার কালী, মঙ্গলবার হাওড়া ময়না, আগে বুকিং করতে হবে বুকিং নাম্বার। লাইভে দুটো প্রশ্ন। আরেকটি জিনিস বলেছি, আবার বলে অনুষ্ঠান প্রায় শেষ, আর ফোন করবার মতো আপনারা সময় পাবেন না। গৃহে শান্তি যদি পেতে হয়, সব কর্মর বিষয়ে যুদ্ধ করে এগিয়ে যদি যেতে হয়, কোন জ্যোতিষ আপনাকে বলবে না এটা। গীতা পড়া শুরু করতে হবে, পড়তেই হবে। ইসলাম ধর্মে কোরআনকে যে ভালোবাসে, খ্রিস্টান ধর্মে বাইবেলকে যে ভালোবাসে, তাদের কোনো অভাব হয় না। আমাদের ধর্মেও তাই। হ্যালো, বল। ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ বলুন কি জানতে চাইছেন? কর্মের বিষয়ে মে মাস থেকে ভালো ফল আসছে, চিন্তার কিচ্ছু নেই। মে থেকে আসছে, মেতেই হবে তা নয়। আর বিয়েটা জুন মাস থেকে যোগটা শুরু হচ্ছে। হ্যাঁ, সেই মানে এখনো যোগ আছে, কিন্তু সেই যোগে খুব একটা কাজ হবে না। জুন থেকে যে যোগটা চলছে, নেক্সট ইয়ার 26 সালের সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত যোগটা থাকবে। এই যোগে বিয়ে হওয়ার যোগ আছে। নমস্কার নেবেন। শান্তি, সাংসারিক যুদ্ধে জয়ী হতে গেলে আপনাকে শ্রী ভগবানের গীতা পড়তে হবে। বর্তমান যুগ ধর্মটাই গীতা, এইটি জেনে রাখুন। প্রতিদিন এক অধ্যায়, কারণ আপনারা এতটাই কর্মব্যস্ত, ভগবানের থেকে ব্যস্ত, অত ভগবানকে ডাকার সময় হয় না। কিন্তু এক অধ্যায় সারা দিন যেভাবে হোক কষ্ট করে পড়তে হবে। যদি নাও পারেন, অন্তত দুটো শ্লোকের মানে জেনলেই আপনি বুঝতে পারবেন। কেন? ভগবান পরিষ্কার বলেছেন, গীতা যে পাঠ করবে তাকে আমি রক্ষা করব। তো ভগবান যখন রক্ষা করার কথা বলে,
তখন সব রক্ষা করে, আপনার দেহ রক্ষা করবে, আপনার স্ত্রী রক্ষা করবে, আপনার পুত্র রক্ষা করবে, আপনার গৃহ বাড়ি সম্পদ সব দায়িত্বটা তার, কারণ আপনার তো কিছু নয়, এগুলো সবই ভগবানের। এই বোধটাই আমাদের আসে না, আসবেও না। সেই জন্যই গীতাটা পড়তে হবে, যে সবই যখন ভগবানের তাহলে আমি হচ্ছে দাস। এই বোধটা তো এমনি আসবে না। যদি আসতো তাহলে ভগবান গীতা পড়তে বলতেন না। চাই ভগবান সেখানে কি বলেছেন, একটু ভালোভাবে পড়ুন, নিজেরাই বুঝতে পারবেন। কোন জ্যোতিষ অনুষ্ঠানে দেখবেন গীতা পড়ার কথা বলে না, তারাপীঠে যাওয়ার কথা বলে। তার কারণটা হচ্ছে এরও কারণ আছে, কারণ গীতা পড়তে গেলে যে শিক্ষা দরকার, যে এনলাইটেড ফোর্স দরকার, সেটা তার নেই। গীতা পড়লে অন্য কিছু করতে হয় না, অন্য কিছু পড়তে হয় না, অবিরাম নাম জপ আর এক অধ্যায় গীতা পাঠ, সর্বশাস্ত্রময়ী গীতা। ভগবান সেখানে অর্জুনকে যা বলে গেছেন সেটাই আমাদের সংসার। ওর প্রথম যোগটার নাম কি গীতার? অর্জুন বিষাদ যোগ। বিষাদ মানে কি? অবসাদ, ডিপ্রেসড এন্ড কনফিউজড। আমরা সংসার করতে গিয়ে হতাশায় ভুগি। কেন? অবসাদগ্রস্ত হই, ভয় পাই, কাল কি হবে, কাল কি হবে, আমার ছেলের কি হবে, মেয়ের কি হবে, এগুলো ভাবি না? এগুলো ভেবে শরীর মন সব খারাপ করি, সুগার প্রেসারে ভুগি, অকাল মৃত্যুর পথ তৈরি করি। গীতা পড়লে অকাল মৃত্যু আটকে যাবে। এক, দুই, সংসার কিভাবে চলবে সেটা ভগবান আপনাকে পথ দেখিয়ে চলাবে। মন্মনা ভব মদ্ভক্ত মদজাজি মাং নমস্কুর বলেছেন সব কিছু পরিত্যাগ করে তুমি আমাকে স্মরণ করো। সর্বধর্মং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। কথাটার মানে বুঝতে হবে, সব ত্যাগ করে মানে যা করছেন সব ভগবানের কর্ম। সেইটা সব কিছু ভগবানকে সমর্পণ করতে গেলে দুটো পথ, অবিরাম নাম জপ, ইষ্ট মন্ত্র বা হরে কৃষ্ণ মহামন্ত্র, আর প্রতিদিন এক অধ্যায় গীতা পাঠ। এক অধ্যায় না করলে রস পাবেন না। প্রতিটি লাইন বোঝবার চেষ্টা করবেন। সংস্কৃত যারা জানেন না তারা বাংলা পড়বেন, সেখানে ভগবান কি বলছে ফলো আপ করবেন। গীতামে হৃদয়ং মম। গীতা পড়লে কি হয়? ভগবান হৃদয়ে থাকে। গীতা জ্ঞান মুমাশ্রিত্য ত্রিভুবন পালয়াম্যহম। গীতার জ্ঞানকে আশ্রয় করে আমি ত্রিভুবন পালন করি। আমরা পাপের কথা বলি না, পাপ পাপ করেছি, কি করেছি এগুলো বলি। জ্ঞানের ও আগুন দিয়ে, জ্ঞানাগ্নি বলে তাকে, জ্ঞানাগ্নি দিয়ে পাপ নাশ করতে। পাপ কি করে নাশ করব? আমি একটা ভুল করেছি, করতেই পারি, সেই ভুলটা থেকে আমার কর্মফল অনুযায়ী আমি কষ্ট পাচ্ছি, তাহলে ভগবানের কাছে সেটা বলতে হবে। বলে ওই জ্ঞান, ভেতরের জ্ঞান দিয়ে আর ভুল না করি, তার ক্ষমা চাইতে হবে। ভগবান তো ক্ষমাশীল, মঙ্গলময়। সেই মঙ্গলময়ের কাছে যেতে গেলে একটি প্রধান অস্ত্র আপনার শ্রীমদ্ ভাগবত গীতা। এর উপরে কিচ্ছু নেই। আর গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্র সব সময় অহরাত্র নাম করা, এই নামৈব কেবলম, এই দুটো করলেই আপনার সব সাংসারিক ইচ্ছা পূরণ হবে। আপনার তো ইচ্ছা শেষ নেই। ছেলে বিয়ে করবে ভালো, ছেলে প্রতিষ্ঠিত হবে, দোতলা করবেন, মেয়ের বিয়ে দেবেন, আপনি শুধু সুখ চাইছেন। তা সুখটা যে চাইছেন, সুখটা যে দেবে তার চরণে আপনাকে দাস হিসাবে আশ্রিত হতে। আজ একটু বিদায় দিন। শ্রী গুরু জয়, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে।